প্রত্যেকদিন। তোমাদের কি ব্লগ চ্যানেল আছে? হ্যাঁ হ্যাঁ, দাদাদের থেকে বুকটা নিয়ে আরে কালা চালু করতে করতে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। শানুরোড কৃষ্ণা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এদিকে বসে পড়েছি এই ফুলগুলি রৌদ্র দেওয়ার জন্য। সকালবেলা হালকা একটু মেঘলা করেছিল, এখন না খুব মিষ্টি মিষ্টি রৌদ্র দিয়েছে। আর আজকে জানো, আজকে ঘর দূর পরিষ্কার করব, একদম ভালো করে পরিষ্কার করে নেবো। আর আজকে আমাদের আমিষ খাই, কাল থেকে হচ্ছে নিরামিষ। তো তার জন্য আর কি, আর সামনে আসছে পয়লা বৈশাখ, তো করতেই হবে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর রান্নাঘরে করেছি ডালিয়ার খিচুড়ি। সম্রাটের দিকে বসেছে কেন জানো? ফুল খাওয়ার জন্য। ওকে বলছি সকালে খাবার খেয়ে তুই তারপর খাস আর কি। আর জানো, ছেলের সকাল সকাল খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছি কেন জানো? কুল দেখেছে। আর তখন বলেছিলাম যে খালি পেটে কুল খেতে নি, তো তার জন্য বলেছে মা আমাকে খাবার দিয়ে দাও। তো ওকে খাবার টাবার দিয়ে এখন চলে আসলাম ঘরের ফুলগুলি ভেজাতে। আর এগুলি দেখবে হালকা একটু গরম জল আর অল্প একটু সার্ফ দিয়ে ভেজালেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো ওইদিকে করে নিচ্ছি এক এক করে, আর সব কাপড় চোপড়ও কিছু কিছু করে নামিয়ে নিচ্ছি, এক এক করে নেব। আর আজকে ডালিয়ার খিচুড়ি কী দিয়ে করেছি জানো? কুমড় আর দিয়েছি গাজর আর দিয়েছি আলু, ওটাই দিয়েছি। আর সম্রাট এমনিতে কুমড় আর আলুটাই খেতে ভালোবাসে আর কি। গাজর খেতে চায় না, কিন্তু মাঝে মধ্যে গাজরের ভর্তা করলেও খেতে চায়। তো আমার সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম, ডালিয়ার খিচুড়ির সাথে রয়েছে ডিম সিদ্ধ। এই দেখো, সকালবেলা কি জানো, সকালবেলা একটু পেট পুড়িয়েই খাই। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করি না। রাত্রিবেলা কিন্তু পরিমাণে কম খাই, আবার মাঝে মধ্যে খাইও না, অ্যাভয়েড করে চলে যায় আর কি। তো এখন খেয়ে দিয়ে তারপর কাজে লেগে পড়বো। আর কাজ তো সবসময় করতেই থাকি, কাজের কি আর, সবসময় তো ক্যামেরা অন করে আর কাজ দেখানো যায় না। তো আর ওদের কিন্তু খাবার দাবার দিয়ে চলে আসলাম, ওদের খাবার হয়েও গেছে। এখন আমি এই ঘরে বসে বসে খাচ্ছি আর কি। তো খেয়ে রান্না করে বাসন টাসন মেজে ফিল্টার পরিষ্কার করে এখন চলে আসলাম। আর আজকে কি ভুল করেছি জানো? আজ ছিল বৃহস্পতিবার, আমি ঘর ঝেড়েছি, মানে মাকড়সাল দুল ঝেড়েছি আর কি। দেখো সোফার সব কাপড়, আলনার কাপড় সব আমি ঢেকে তারপর ঝুল ঝেড়েছি। তো বিছানার চাদর টাদর সব বদলিয়ে নিয়েছি। আর কতটা ভুল করেছি তারপর এখন আমার মনে পড়ছে, আরে আমার তো বৃহস্পতিবার, আমি কি ভুল করলাম। আজ মা পুজো দিয়েছে, তারপর আমি লক্ষ্মীর ঘট মানে বসিয়েছি আর কি। মাও ভুলে গেছে। সম্রাট বলছিল যে মা আজ তো বৃহস্পতিবার, তুমি কি ভুলে গেছো? আর সম্রাটের যেদিন স্কুল থাকে সেদিন কিন্তু একদম মনে থাকে, টাইম ডেট সব কিছু আমার মনে থাকে আর কি ভালো করে। যেহেতু স্কুল বন্ধ সব ভুলে যাই। আর এখন ডায়েট করছি কেন জানো? আগে মানে এখন তো এক বছর হয়েছে ইউটিউবে এসেছি, তখন তার আগে 2 বছরের কথা বলি। তখন কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম 5টা কি 5:30টার সময় ঘুম থেকে উঠে পড়তাম, প্রাণায়াম করতাম প্রত্যেক দিন 2 বেলা করে, একবার সকালবেলা আর একবার সন্ধ্যার সময় করতাম। তখন সম্রাটের স্কুল বন্ধ ছিল, সম্রাটের বাবাও করতো, আমি সম্রাটের বাবা দুজনে মিলেমিশি করতাম। তো এখন আর করা হয় না। তো এদিকে আমার ঘর দূর ঝাড়া মোছা হয়ে গেছে। আর দেখো কতগুলা কাপড় নিয়েছি, দেখি সবটা কি ধুবো না অবস্থা বুঝে ব্যবস্থা করবো। আবার রান্নাও বাকি রয়েছে জানো বন্ধুরা। এদিকে শিং মাছ বাঁচছিলাম, যা অবস্থা হয়েছিল, যে হারে ফুটছিল আমার, আমি দৌড়িয়ে করে গিয়েছি, তারপরেও তেলে ভরে গেছে পুরো নিচটা আর কি। একদম মনে হয় দেখা যাচ্ছে না ক্যামেরার মধ্যে, কি পা দেওয়া যাচ্ছে না, তেল করছে। তো এদিকে নিয়েছি শিং মাছ আর নিয়েছি পাবদা মাছ, দুটা মিক্স করে রান্না করছি আর কি। এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর করেছি পটল পনির। আর এই দেখো তোমাদের জিভে জল আসছে, এটা মাখা করবো এখন ঝুলটা দিয়ে। এখন কিন্তু কাপড় ধোয়া হয়নি, এখন কয়টা বাজে? এখন 1:30 বেজে গেছে, 1:30 বেজে গেছে। খেয়ে দিয়ে তারপর করবো আর কি কুলের আচার না ভর্তা। এই দেখো সম্রাট কুল মাখা খাচ্ছে, খেয়ে নিয়েছে প্রায়। দারুণ হয়েছে। আর জানো, ওনার মুখের অবস্থা যদি তোমাদেরকে দেখাতে পারতাম, যা অবস্থা করেছে কুল মাখা করেছি বলে। উনি বলেছে চা খাওয়ার জন্য, আর চা তো সব শুনে খাই বলো তো, কুল মাখাও তো মাঝে মধ্যে খেতে হয়। আর বেশিদিন তো থাকবে না, একবারে করে রেখে দেবো আচার, তখন আর খাবে না। এখন জোর জবরদস্তি করে খাওয়াচ্ছি আর কি। দেখো অবস্থা, আমাকে এনে দিল কুল মাখা। আমি এগুলি পছন্দ করি না। চা হতো ভালো হতো, দুপুর দিকে একটু চা খেলে ভালো লাগে। সম্রাট পছন্দ করে মারাত্মক। ছোটবেলা আমরাও খেতাম কুল মাখা, কিন্তু এখন ভালো লাগে না। একটু খেয়েছি, প্রচন্ড টক।
সম্রাট খেয়ে নিয়েছে পুরো, আর এটা যদি খায় দাঁত টক হয়ে যাবে। তো যাই হোক, আমি এটা আর খাবো না, চা খাবো আর যাব বাজারে। বাজারে যেতে হবে, বিকেল দিকে বের হব, সবজি বাজার করতে হবে, কালকে তো আবার নিরামিষ। তো বন্ধুরা বলেছিলাম কাপড় চোপড় ধুবো না, কিন্তু সব কিছু ধুয়ে দিয়েছি। আর ও যাচ্ছে বাজারে, বলছে আমিও তোমার সাথে যাব। সব কাজ বাজ শেষ। এখন কয়টা বাজে জানো? এখন 4টা মনে হয় বেজে গেছে। তো ও যাবে, বলছে তুমি কেন যাবে? বলছি চলো না, বাড়ি থেকে কি করব, মোবাইল দেখবো নয়তো শুয়ে থাকবো। তো তার জন্য বলছি আর কি। এই দেখো দাঁড়িয়ে আছে আমার জন্য। তো চলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like তা আমরা এসে পড়েছি আগরতলা ট্রাইবেল মার্কেটে। তো ট্রাইবেল মার্কেট মানে কাঁকড়া, ঘুগলি, বাঁশকুড়ুল, বিভিন্ন রকমের শাকসবজি দেখা যায়। তবে এই বাজারটা জানো আমার খুব ভালো লাগে। তো ওকে বলছি ও কোন বাজারে যাবে, বলছে সবজি বাজারে। তো সবজি বাজারে যাবে, তো চলো এই লেকচুমনি বাজারে যাই। আর এখানে এসে অনেক কিছু দেখতে পাচ্ছি। আর জানো আমাদের তো বাজার করে বটতলা, দুর্গাচুমনি, ওখানে এই সব কিছু দেখা যায় না। কাঁঠাল কত করে? 150 টাকা। এদিকে বেছে বেছে ও নিচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সব। ও বাজার করছে আর আমি পিছে পিছে হাঁটছি, ঘুরছি আর কি। এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে জানো বন্ধুরা, খুব ভালো লাগছে। এদিকে আমাদের পাখিদের জন্য ভুট্টা নেওয়া হচ্ছে। মানে এটা কি বলা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি সাবস্ক্রাইব করুন। আপনার এটা দাদা তোমার নাম কি? স্বপন দেববর্মা। বাড়ি কোথায়? হ্যাঁ, নলছর, বরকাঠাল। আচ্ছা, বরকাঠাল থেকে এখানে আসো দোকান নিয়ে। তো ও তোমার দোকান এটা? আচ্ছা, এই দাদাটা হচ্ছে আমাদের আগরতলা ট্রাইবেল মার্কেট লিকচমনি বাজারে দোকান দিয়ে বসে আর কি প্রত্যেক দিন। তোমাদের কি ব্লগ ছিল? হ্যাঁ হ্যাঁ, দাদাদের থেকে ভুট্টা নিয়েছে আমাদের পাখিদের জন্য। হ্যাঁ, আমাদের ককাটেল পাখিদের জন্য। তো এখন নিচ্ছে শশা, সব বাজার শেষ, তারপর নিয়ে নিচ্ছে শশা 1 কেজি। বেশি করে নিয়ে নাও। আমাদের বাজার করা শেষ, ওকে বলছি চলো একটু পার্কে যাই। ও যা মুখ করেছে, বলছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন কোনো পার্কে টার্কে না। আমি তো বউ বুঝলে, যদি গার্লফ্রেন্ড হতো সোজা চলে যেত পার্কে। হ্যাঁ, দুপুরে তো চা দিল না, তো এখন দিল চা। বাজার ঘুরিয়ে আনলাম, তারপর আর পাখিদের জন্য ভুট্টা এনেছিলাম, ও খাচ্ছে। আরেকবার এনেছিলাম, তখন ও খায়নি। খাবে জানলে তো বেশি করে আনা যেত। তো যাই হোক, ও খাক, কালকে আবার নিয়ে আসবো। কিরকম হয়েছে? ভালো বলছে, মা আমি ভুট্টা খাবো। দিল করে। আরেকবার আনলাম, ও তো তখন খেলোই না। তো কৃষ্ণা আমার সাথে সাথে চলে গেল ঘুরতে। বাড়ি থেকে কি করলাম, হলে শুয়ে থাকতাম, মোবাইল দেখতাম, ভালো হলো না? মনটাও ফ্রেশ হয়ে গেল। তুমি তো নিয়ে যাবে না, বলছে কি করে যাবে, কি করে গিয়ে কি করবে? আর দেখো আমি কি নিয়েছি, আমি শশা খাবো, শশা আর নুন মাখিয়ে নিয়েছি, নুন আর লঙ্কা গুঁড়ো। আর সম্রাটকে দিয়েছি ভুট্টা নুন মাখিয়ে। আর দুপুরে কাজ বাজ করে কিন্তু আমি ভাত খাই না। আমি কি খেয়েছি? আমি শশা খেয়েছি, শুধু শশা 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 আর শশা খেয়েছি। আর মা পুজো দিয়েছিল, কিশমিশ খেয়েছিলাম। তো এখন শশা নিয়ে বসেছি আর কি, শশা খাবো। শশা খেয়ে সম্রাটকে পড়াতে বসবো। আর ইনি কিন্তু আজকে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা একদমই ওনার মনেই বলে না, বুঝলে? বাজারে গিয়ে কি করবে? জোর করে গিয়েছি। আর বাড়িতে থেকে কি করবো বলো তো? এই তো গেলে তো বাজারে, তো গেলে তো
ভালো লেগেছে, এখন মনটা ফ্রেশ, বুঝলে? ঠিক আছে, শশা খাও। মাঝে মধ্যে একটু নিয়ে যেতে হয়। ঠিক আছে, শশা খাও। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আর তোমাদের কিরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর সবাইকে টাটা।